বুখারীর বর্ণনা 6018 নম্বর হাদিস, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু লিয়ুসাল্লি হাত্তা তারিমা কদামা। বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন রাত্রিবেলায়, তখন এত লম্বা নামাজ আদায় করতেন বিশ্বনবীর পা মুবারক ফুলে যেত। আবার আরেক বর্ণনায় আছে হাত্তা তারিমা সাকাহু, বিশ্বনবীর পায়ের গোছাগুলো ফুলে যেত। এত ধীরস্থির ভাবে, এত লম্বা ভাবে নামাজ আদায় করতেন। একবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাত্রিবেলায় মসজিদে নববীর সামনে আসলাম, এসে দেখলাম বিশ্বনবী নামাজ আদায় করছেন। ভাবলাম বিশ্বনবীর ইক্তেদা করি, তাহলে সওয়াব পাবো একটু বেশি। তিনি বিশ্বনবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী পড়া শুরু করলেন সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারা চিনেন? কোরআনে কারিমে সবচেয়ে বড় যে সূরা, প্রায় 2.5 পারা লম্বা। বিশ্বনবী সূরা বাকারা শেষ করলেন। আমি ভাবলাম হয়তো এবার সে রুকু দিবে, কিন্তু না, বিশ্বনবী নামাজ চালিয়ে গেলেন। এরপর সূরা আলী ইমরান শুরু করলেন। সূরা আলী ইমরান শুরু করার পর আমি ভাবলাম হয়তো সূরা আলী ইমরান শেষ করার পরে রুকু দিবেন, কিন্তু না, সূরা আলী ইমরান শেষ করার পর বিশ্বনবী সূরা নিসা থেকে পড়া শুরু করলেন। আল্লাহু আকবার। এভাবে পড়তে পড়তে যখন বিশ্বনবী পড়তেই থাকলেন, আমি ভাবলাম আমার পক্ষে আর সম্ভব না, আমি কোনো মতে নামাজ শেষ করে এখান থেকে চলে গেলাম। এই ছিল বিশ্বনবীর নামাজ। বিশ্বনবী সারা রাত নামাজ আদায় করতেন, রাতের পর রাত নামাজে কাটিয়ে দিতেন। যখন সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় হাবিব, আপনার সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার কোন আপনি মাসুম, ও নবী, তারপরও সারাটা রাত আপনি নামাজ পড়ে পাগুলো কেন ফুলিয়ে ফেলেন গো নবী? বিশ্বনবী উত্তরে বললেন, ও আমার সাহাবারা, যে রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিল, এত সম্মান দিল, আজানের মধ্যেও আমার নাম আছে, প্রত্যেক ইবাদতের মধ্যে আমার নাম আছে, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আমার সম্মান দিয়েছেন। যে রব্বুল আলামিন আমারে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি সেই রবের একজন শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, যার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন আপনার পূর্বের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ, এরপরেও সারাটা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন, তিনি নামাজ পড়তেন। আর আমাদের দেশে কিছু পণ্ড পীর ফকির আর বাউল আছে যারা বলে নামাজের দরকার নাকি নাই, ঠিক কিনা? তারা কোরআনের তাহরিফ করে, কোরআনের অপব্যাখ্যা করে, ইসলামকে তারা নিজেদের মন মতো প্রচার করে। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় বেতুরিবাসী, আপনারা সবাই ভালো আছেন? আওয়াজটা কানে আসলো না। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে সব সময় বাঁচিয়ে রাখেন কে? ঘূর্ণিঝড় থেকে কে বাঁচিয়ে রাখেন? ঘূর্ণিঝড় থেকে, সুনামি থেকে, ভূমিকম্প থেকে। এই যে কয়েকদিন আগে একটা ভূমিকম্প হলো না, আপনারা অনুভব করেছিলেন? কি অনুভব করেছিলেন? কত ভয়ঙ্কর এক ভূমিকম্প হয়ে গেল। গবেষকরা বলছেন এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, খুব অল্পের উপর দিয়ে গিয়েছে আমাদের উপর দিয়ে। তারা বলছে আর কিছু সময় যদি নাড়াচাড়া করত, জমিন যদি আর কিছু সময় নাড়াচাড়া করত, তাহলে বাংলাদেশের ক্ষতির চিত্র আরো ভিন্ন হতো, আরো ভয়ঙ্কর হতো। এত বড় বিপদ যে আমাদের উপর দিয়ে গেল, এই বিপদের মধ্যে আমাদেরকে রক্ষা করলেন কে?
এই ভূমিকম্প এগুলো মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমাদেরকে একটু সতর্ক করার জন্য, আমাদেরকে একটু খোঁচা দেন, টোকা দেন, যেন আমরা সতর্ক হই, আল্লাহর দিকে ফিরে আসি। তিনি আমাদেরকে ধ্বংস করতে চান না, কারণ তিনি যদি আমাদেরকে ধ্বংস করতে চাইতেন তাহলে যেই পাপ আমরা করি কবেই আমাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা? কিন্তু তিনি আমাদেরকে ধ্বংস করতে চান না, আমাদেরকে একটু সতর্ক করেন, কিন্তু আমরা সতর্ক হই না। এই ভূমিকম্পে গোটা দুনিয়াটা, গোটা দেশটা কেঁপে উঠল, কিন্তু আমরা কাঁপলাম না। মসজিদের মুসল্লির সংখ্যা আগে যা ছিল ভূমিকম্পের পরেও তাই রয়ে গিয়েছে, ঠিক কিনা? এই ভূমিকম্প আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে দেন যখন দুনিয়ার মানুষ সামান্য কয়েকদিনের ক্ষমতা পেয়ে নিজেদেরকে অনেক বড় কিছু ভাবতে শুরু করে, অহংকারে পাটা মাটিতে পড়ে না, তখন অট্টালিকা বানিয়ে, বিশাল অট্টালিকা বানিয়ে মনে করে আকাশ ছুঁয়ে ফেলেছে, আমাকে কে ছোবে, আমি তো অনেক উঁচুতে। তখন আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে একটা ঝাঁকি মেরে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, এই দুনিয়ার মালিক তোরা নস, এই দুনিয়ার একমাত্র মালিক একজন, তিনি কে? আরো জোরে কে? এই জন্য আমাদেরকে অহংকার করা চলবে না। এই দুনিয়া কয়দিনের? আজকে মরলেন তো কালকে 2 দিন, আজকে মরবেন কালকে আপনাকে ভুলে যাবে, কেউ আপনাকে স্মরণ করবে না। কিসের অহংকার করেন আপনি? একটা অট্টালিকা বানিয়ে অহংকার করছেন? আপনার এই অট্টালিকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার একটা নারাই যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য আমরা অহংকার করব না। আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে হবে, তার গোলাম হয়ে যেতে হবে, কারণ আল্লাহ তাআলা গোলামদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? তো আজকের 72 নুরানি হাফিজিয়া মাদ্রাসার দিস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা ইতিপূর্বে কথা বলেছেন, আরও কথা বলবেন, যারাই কথা বলেছেন আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আমি ধন্যবাদ জানাতে চাই মাহফিল কমিটিকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে বাস্তবায়ন করেছে, পাশাপাশি যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আজকের মাহফিলটিকে বাস্তবায়ন করতে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা তুমি সকলকে কবুল করে নাও, এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাও, এই মাহফিল থেকে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি, কিছু শিখে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে পরে আমিন। আমার সাথে কিন্তু কথা বলতে হবে, একটু আওয়াজ করে কথা বলতে হবে, কথা না বললে কি মজা আছে? আওয়াজ বলতে পারবেন না আপনারা? তো প্রতি বছর এই মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলো হচ্ছে কোরআনের মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলগুলোতে কোরআন থেকে আলোচনা হয়, হাদিস থেকে আলোচনা হয়, ইসলামের বিধানাবলী আলোচনা করা হয়। এই জন্য আমরা আজকে এই কোরআন থেকে কথা শুনবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআন সকলের বাড়িতে আছে না আপনাদের? সকলের বাড়িতে আছে? কার কার বাড়িতে আছে দেখি? মাশাআল্লাহ, সকলের বাড়িতে আছে। কোথায় আছে? সিন্দুকের ভিতরে, আলমারির ভিতরে একেবারে রেখে দিয়েছেন, গোপন কুঠিরে। এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআনকে আমরা শ্রদ্ধা করি, এই কোরআনকে আমরা এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি যে এটাকে সুন্দর করে কাপড়ের মধ্যে আবৃত করে, গিলাফের মধ্যে আবৃত করে, এটাকে আমরা আমাদের ঘরের সবচেয়ে গোপন যেই জায়গাটা রয়েছে সেটার মধ্যে রেখে দেই, এমনভাবে যে সারা বছর আর এই কোরআন যেন ধরার প্রয়োজন না পড়ে। কি আপনারা এমন করেন? আপনারা এমন করেন নাকি? এমন করা যাবে? এমন করা যাবে না। এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা পাঠ করার জন্য, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন পথ হারা পথিক যেন পথের দিশা পায়, ঠিক কিনা? এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যেন আলোর দিকে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। ও মুহাম্মদ, I have revealed the book into you in order to lead the mankind out of the darkness into the light.
এই কোরআনকে আমি নাজিল করেছি কেন জানেন? এই কোরআনকে আমি নাজিল করেছি যেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলারে আলোর দিকে নিয়ে যেতে পারেন। এই কোরআনকে আমি নাজিল করেছি যেন অমানুষগুলারে মানুষ বানাতে পারেন, যেন জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে পারেন, ঠিক কিনা? এই কোরআন পড়লে কেউ জাহান্নামী থাকবে? কেউ জাহান্নামী থাকবে না, কারণ এই কোরআনের মধ্যে রয়েছে সব সমস্যার সমাধান। এই জন্য ময়রুম আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এই জন্য সব সমস্যার সমাধানের জন্য এই কোরআনের দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন নাজিল করলেন যেন এই কোরআনের মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান করতে পারি। তো আজকে আমরা এই কোরআন থেকে কথা বলবো। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আজকে আমরা কথা বলবো কোরআনে কারিমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। সূরাটির নাম কি? সূরাতুল মুমিনুন। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? আমি বললাম না আপনার আমার সাথে কথা বলতে হবে, কথা তো বলছেন না। কোথায় নাজিল হয়েছে? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 118টি। কতটি? রব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনের 6টি বিশেষ গুণের কথা বলেছেন। কয়টি? 6টি বিশেষ গুণের কথা বলেছেন। আমরা এখানে যারা আছি সবাই মুমিন না? সবাই নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেই তো? তো মুমিনের কি কি গুণ থাকতেই হবে সেগুলো আমাদের জানার দরকার আছে না? আসুন আমরা দেখি যে এই সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের সেই বিশেষ 6টি গুণ কি বললেন। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, সফল হয়েছে তারা, মুমিন হলো যারা। রব্বুল আলামিন কোরআনে কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের প্রথম আয়াতের মধ্যে বলছেন, قد أفلح المؤمنون, মুমিন হলো তারা, সফল হয়েছে তারা যারা মুমিন। রব্বুল আলামিন এখানে সফলতার সংজ্ঞায় কোনো টাকা পয়সাওয়ালা ব্যক্তির কথা বলেন নাই, কোনো সম্পদশালী ব্যক্তির কথা বলেন নাই, কোনো ক্ষমতাধর ব্যক্তির কথা বলেন নাই। তিনি ক্ষমতাধর ব্যক্তিদের কথাও না বলে শুধুমাত্র একদল মানুষকে সফল হিসাবে আখ্যায়িত করেছেন, তারা হচ্ছে মুমিন। তারা কি? এই জন্য এই সফলতা আমরা চাই না। তো সফলতা এটা একটা আপেক্ষিক বিষয়। এটা আপনি ওনার কাছে জিজ্ঞাসা করেন, ওনার কাছে সফলতার একটা, উনি সফলতার ব্যাপারে একটা কথা বলবেন। আবার ওনাকে জিজ্ঞাসা করেন, উনি সফলতার ব্যাপারে আরেকটা কথা বলবেন। এভাবে যত মানুষকে জিজ্ঞাসা করবেন, এক একজন মানুষের কাছে সফলতা এক এক রকম, ঠিক কিনা? গ্রামের একজন সাধারণ গৃহস্থ মানুষ, তার কাছে সফলতার সংজ্ঞা যেটা, তিনি যেটাকে সফলতা মনে করেন, আরেকজন ভার্সিটির প্রফেসর, একজন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, একজন প্রধানমন্ত্রী, তাদের কাছে সফলতার যে সংজ্ঞা, এটা কি এক হবে? আরো জোরে বলেন, এক হবে? কারণ প্রত্যেকেই ভিন্ন ভিন্ন, তাদের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন, এক একজন এক এক জিনিসকে সফলতা মনে করে। গ্রামের কৃষকের কাছে সফলতা হলো গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, ঠিক কিনা? আবার যিনি প্রফেসর, তার কাছে সফলতার মানদণ্ড হলো বিভিন্ন পুরস্কার পাওয়া, বিভিন্ন সম্মাননা পাওয়া। আবার যিনি এমপি হয়েছেন, তার কাছে সফলতার মানদণ্ড হলো ভালো কোনো মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব অর্জন করা। আবার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার কাছে সফলতা হলো আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম করা, ঠিক কিনা? এভাবে এক একজনের পার্থক্যের কারণে সফলতার সংজ্ঞাও পার্থক্য হয়ে যায়। আবার সফলতার সংজ্ঞা পার্থক্য হয় বয়সের পার্থক্যের কারণে। একটা ছোট বাচ্চা ছোটবেলায় সে যখন খেলনার জন্য কান্না করে, তার বাবা তার জন্য খেলনা কিনে আনে, ঠিক কিনা? এই যে এখান দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম যে ছোট ছোট বাচ্চারা ওইখানে মেলায় ঘুরছে, এখান থেকে খেলনা কিনবে তারা।
খেলনা কেনার পর বাড়িতে নিয়ে গিয়ে তার যে আরেকটা বন্ধু আছে ওকে বলবে, দেখছিস কি সুন্দর খেলনা এনেছি, তোর আছে এটা? তখন আবার ও গিয়ে ওর বাবাকে বলবে, আব্বু আমার জন্য এই খেলনাটা এনে দিতে হবে। বলে কি বলে না? তখন যদি বলে না এটা তো আনা যাবে না বাবা, তোমাকে আমি অন্য একটা খেলনা কিনে দেব, তখন সে খাওয়া বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়। কারণ তার কাছে তখন সফলতার মানদণ্ড হচ্ছে ওই খেলনাটা অর্জন করা। আবার যখন ওই ছেলেটা স্কুল কলেজে ভর্তি হয়ে যায়, তখন তার কাছে সফলতার পরিবর্তন আছে না নাই? যখন ভার্সিটিতে পড়ে তখন সে কল্পনা করে, আমি যদি একটা ভালো পর্যায়ের চাকরি পেতাম, ভালো বেতনের চাকরি পেতাম। আবার যিনি ভালো বেতনে চাকরি করেন তিনি আবার স্বপ্ন দেখেন, একটা সুন্দরী রূপবতী গুণবতী যদি স্ত্রী পেতাম, ঠিক কিনা? আবার যিনি সুন্দরী স্ত্রী পেয়েছেন, সন্তান সন্ততিও লাভ করেছেন। এভাবে যখন চলতে চলতে যখন বৃদ্ধ হয়ে যান, যখন বিছানায় পড়ে যান, যখন নড়াচড়া করতে পারেন না, তখন তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার কাছে সফলতার মানদণ্ড কি, উত্তরে তিনি বলবেন, আমার কাছে সফলতার মানদণ্ড হলো একটু যদি নিজের সামর্থ্যের মাধ্যমে বিছানা থেকে উঠতে পারতাম, একটু যদি হেঁটে হেঁটে মসজিদে যেতে পারতাম, ঠিক কিনা? সারা জীবন অনেক অর্জনের পিছনে ছুটেছি, অনেক সফলতা অর্জন করেছি, আল্লাহকে ডাকি নাই, মসজিদে যাই নাই, কিন্তু এই জীবনের সায়ান্নে এসে বুঝতে পারলাম এই যা সফলতা অর্জন করেছি সেগুলা আসলে কোনোটাই সফলতা নয়। আজকে যদি একটু হেঁটে হেঁটে মসজিদে যেতে পারতাম, আল্লাহর দরবারে 2টা সিজদা দিতে পারতাম, কতই না ভালো লাগতো। কিন্তু আজকে আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, সময় থাকতে ইবাদত করুন বেশি বেশি, কারণ এখনই আপনাদের সময়। এখন শরীরের রক্ত গরম। এখন অনেকে বলে এখন নাকি আপনার লোহাকেও হজম করে ফেলে যুবক বয়স, এটা বলে আর কি। তার মানে হচ্ছে যুবকরা যেটা ইচ্ছা করে সেটাই করতে পারবে। তারা যদি ইচ্ছা করে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বো, রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হব, সেটাও সে পারবে, কারণ তাদের রক্ত গরম। তারা হেঁটে যায়, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন দম্ভ ভরে হেঁটে যায়, ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা এই অহংকার করবেন না, এখন ইবাদত করেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, তাহলে বৃদ্ধ বয়সে আপনি শুয়ে শুয়ে আল্লাহ তাআলার সেই ইবাদতের সবগুলা পাবেন, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা সময় থাকতে ইবাদত করুন, কারণ আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদতকে অনেক পছন্দ করেন। বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যখন এক 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া স্থান দেওয়া হবে, সেই দিন অনেক মানুষ ছোটাছুটি করবে একটু ছায়ার আশায়। সূর্যটা মাথার উপরে থাকবে, ছটফট করবে। সেই বিশেষ আর কঠিন দিনে রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার ছায়া স্থান দিবে। এর মধ্যে 2 নাম্বার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতি, যেই যুবক আল্লাহর ইবাদত করে যৌবন বয়সটাকে কাটিয়েছে। এই জন্য যৌবন বয়সে ইবাদত করার সময়, এটা সুবর্ণ সুযোগ। এখন আপনারা যেটা চাইবেন সেটাই পারবেন ইনশাআল্লাহ। আমরা ইবাদত করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তো বলছিলাম সফলতা এটা এক একজনের কাছে এক এক রকম হয়, এটা ভিন্ন। তার মানে দুনিয়ার সফলতা এগুলো কোনোটাই আসলে আসল সফলতা নয়, ঠিক কিনা? এই জন্য প্রকৃত সফলতা কি এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে এমন একজনের কাছে যিনি আদি অনন্ত, যিনি আদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত আছেন, থাকবেন। যিনি আদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ কোনটাকে সফলতা বলেন সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। তো এখন আমাদেরকে দেখতে হবে রব্বুল আলামিন কোনটাকে সফলতা বলেন। এটার জন্য আমাদেরকে কোরআনের দিকে যেতে হবে। রব্বুল আলামিন বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। রব্বুল আলামিন বলেন,
কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে যেই ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে সেই তো সফল কাম। যেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। অপর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিরা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা কি সমান নাকি? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান? তারা সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে তারাই তো সফল কাম, ঠিক কিনা? এই জন্য সফলতা অর্জন করতে আমরা চাই কি চাই না? তো সেই সফলতা যদি আমরা অর্জন করতে চাই আমাদেরকে মুমিন হতে হবে। কারণ সফলতার যে সংজ্ঞা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে মুমিন হতে হবে। কারণ আপনি যদি মুমিন না হন আপনি সফল হতে পারবেন না, কাল কিয়ামতের ময়দানে রবের জান্নাতটা পাবেন না। কারণ এই ঈমান এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সারা জীবন অনেক ইবাদত করেছেন, অনেক ভালো কাজ করেছেন, কিন্তু মৃত্যুর আগে কোনো একটা কারণে এমন একটা কথা বললেন যে আপনার ঈমানটা চলে গেল, বেঈমান হয়ে আপনি মারা গেলেন। কাল কিয়ামতের ময়দানে আপনার যত ভালো কাজগুলো ছিল সেগুলা কোনোটাই আল্লাহর সেই মিজানের পাল্লার মধ্যে উঠবে না। আবার সারা জীবন অনেক গুনাহ করেছেন, অনেক অন্যায় করেছেন, কিন্তু মৃত্যুর আগে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসে ঈমানটা এনেছেন। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে যদি আপনি কোনো একটা ভালো কাজও করেন, ছোট একটা ভালো কাজও করেন, রাস্তা থেকে যদি একটা আবর্জনা একটা ইটও যদি সরিয়ে দেন সওয়াবের নিয়তে, সেই সওয়াবকে কাল কিয়ামতের ময়দানে আছে না নাই? আছে না? এই জন্য ঈমান এটা প্রথম শর্ত। আপনি যদি ঈমানদার না হন কাল কিয়ামতের ময়দানে আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না। এই জন্য আমরা পরিপূর্ণ মুমিন হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে মুমিন হতে হবে। কারণ মান আসলামা ফাহুয়া মুসলিম, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে সে মুসলমান। সে মুসলমান কিন্তু পরিপূর্ণ মুমিন নয়। বাপদাদা মুসলমান ছিল, সেই সূত্রে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমরা নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর দিকে ফিরে আসি না। আমরা কি পরিপূর্ণ মুমিন হতে পারবো? এই জন্য পরিপূর্ণ যদি মুমিন হতে চাই আমাদেরকে ঈমান আনতে হবে। ভাইয়েরা আমার, ঈমানের কি মূল্য, এই ঈমানের কি পাওয়ার! সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিলেন। দুনিয়ার হিসাবে খুব বেশি সফল মানুষ ছিলেন না, খুব বেশি টাকা পয়সার মালিক ছিলেন না। একজন হাবশী গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খালফের গোলাম। কিন্তু তিনি ঈমান এনেছেন। এই ঈমানের বিনিময়ে রব্বুল আলামিনের দরবারে আমার ইসলামের কাছে, আমার কোরআনের কাছে তার সম্মান আছে না নাই? এই ঈমানের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি সম্মানিত হয়, আর ঈমান না থাকলে প্রত্যেকেই অপমানিত হয়। এই জন্য আমাদেরকে প্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। তো ঈমান আনলে আমাদেরকে কি কি কাজ করতে হবে, কোন কোন কাজ আমরা যদি করি তাহলে আমরা মুমিন হব, এটা জানার দরকার আছে না নাই? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এগুলো আলোচনা করেছেন। চলুন দেখা যাক। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন হলো তারা নামাজের মধ্যে খুশুখুজুর সাথে নামাজ আদায় করে যারা। মুমিন হলো সেই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় ভয় করে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় বিনয় আর নম্রতার সাথে নামাজ আদায় করে, ভয় করে একজনকে, তিনি হচ্ছেন আমাদের রব। আর কাউকে সে ভয় করে না, তার হৃদয়ে শুধু একজনের ভয়, ঠিক কিনা? সে অন্য কাউকে ভয় করে না। নামাজে যখন দাঁড়ায় বিনয় আর নম্রতার সাথে নামাজ আদায় করে, যখন রুকুগুলা করে ধীরস্থিরভাবে রুকু করে, সিজদার মধ্যে গিয়ে সময় দেয়, কোনো তাড়াহুড়া করে না। এই জন্য যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো পথ হারা হবে না।
যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন পথহারা হবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা আর কার কাছে কিছু চাই? আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। এই জন্য রাত যখন গভীর হয় তাহাজ্জুদের নামাজ আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বললেন মুমিন যারা তারা তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আবার যখন রাত্রিবেলা দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে থাকবে, যখন দুনিয়াটা নীরব আর নিস্তব্ধ হয়ে থাকবে, সেই গভীর রাত্রিবেলায় মুমিন ব্যক্তি বিছানা ছেড়ে দিয়ে উঠে ওযু করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে চাইবে একজনের কাছে, তিনি কে? এজন্য মুমিন ব্যক্তি যারা তারা তাহাজ্জুদের নামাজও আদায় করে। এটা মুমিনের আলাদা একটা বিশেষ গুণ। তাহাজ্জুদ যারা আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেন, ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদেরকে তাহাজ্জুদের নামাজও আদায় করতে হবে। তো রব্বুল আলামিন প্রথম আয়াতের প্রথম গুণটির ব্যাপারে বললেন যে মুমিন হলো তারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। যারা মসজিদে এসেছে নামাজে দাঁড়িয়ে এদিকে তাকায় ওদিকে তাকায়, আছে না নাই? এদিকে চুলকায় ওদিকে চুলকায়, অন্যমনস্ক হয়ে থাকে, আল্লাহর কোনো ভয় নাই, মনোযোগ নাই। আবার অনেকে আছে নামাজের মধ্যে এসে দোকানের যত হিসাব আছে সব হিসাব করে শেষ করে ফেলে, ঠিক কিনা? নামাজটাকে বানিয়েছে দোকানের হিসাব করার জায়গা। যদি জিজ্ঞাসা করেন নামাজের মধ্যে কেন হিসাব করেন, বলে নামাজে দাঁড়াইলে শয়তান সব কিছু মনে করিয়ে দেয়, যা ভুলে গেছিলাম সব মনে করিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য অনেকে আছে নামাজের মধ্যে এসে দোকানের সব হিসাব করে। এরকম করা যাবে নামাজের মধ্যে? কারণ যারা রবের বান্দা, যারা মুমিন, তারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। আর যারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করে না, এটা হচ্ছে মুনাফিকের গুণ। কাদের গুণ? জোরে বলুন, কাদের গুণ? মুনাফিকদের গুণ। কারণ রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। রব্বুল আলামিন বলেন যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই কৌশল অবলম্বন করে। তারা নিজেরা যারা ধোঁকা দিতে চায় না, তাদের নিজেদের ধোঁকার মধ্যে নিজেরাই পড়ে, ঠিক কিনা? ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আর যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন অলসতার আইলসামি করে দাঁড়ায়, ঠিক কিনা? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর এই যে নামাজের মধ্যে অলসতা অবহেলা করে দাঁড়ায়, এইটা মূলত ইচ্ছা করে আদায় করে না। এই নামাজগুলো মূলত মানুষদেরকে দেখানোর জন্য আদায় করে, ঠিক কিনা? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই নামাজগুলো এভাবে আদায় করার কারণে এই নামাজ মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ খুব কমই আদায় করে। বিশ্বনবী বললেন, তিরমিজি শরীফের বর্ণনা 2317 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন তিলকা সালাতুল মুনাফিক। মুনাফিকের নামাজ হচ্ছে এমন, ফাজালাসা ফায়ারকাবুশ শামসা, সারা বসে বসে অপেক্ষা করে কখন সূর্যটা ডুববে, কখন সূর্যটা ডুববে। হাত্তা ইযা কানাত বাইনা করনাই শাইতান, সূর্যটা যখন ডুবতে ডুবতে, আসরের নামাজের সময় সূর্যটা ডুবতে ডুবতে যখন
শয়তানের দুই শিঙের মাঝামাঝি চলে যায়, যখন সূর্যটা ডুবু ডুবু অবস্থায় থাকে। ফাকামা ফানাকরা আরবান, তখন দাঁড়িয়ে চারটা ঠুকুর মারে মুরগির ঠুকুরের মতো, ঠিক কিনা? লা ইয়াযকুরুল্লাহা ফীহা ইল্লা কালীলা, আর এই নামাজের মধ্যে তারা আল্লাহর স্মরণ খুব কমই করে। এটা হচ্ছে মুনাফিকের নামাজ। মুনাফিক বসে বসে অপেক্ষা করে, তাড়াহুড়া করে নামাজ আদায় করে। আমরা কি মুনাফিক হতে চাই? মুনাফিক হতে চাই না। এজন্য আমাদেরকে ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজ এটা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর কোরআনের তেলাওয়াতের জায়গা। এখানে তেলাওয়াত করতে হবে, এখানে ধীরস্থির ভাবে জিকির আদায় করতে হবে, এখানে রুকুনগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে। কারণ যত ধীরস্থির ভাবে আপনি নামাজ আদায় করবেন তত বেশি সওয়াব আছে না নাই? তো মুনাফিকের নামাজ হচ্ছে অলসতার সাথে নামাজ আদায় করে, অবহেলা করে নামাজ আদায় করে। তো আমরা কাদের মতো নামাজ আদায় করব? আমরা নামাজ আদায় করব বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি কিভাবে নামাজ আদায় করতেন এটা আমাদেরকে জানতে হবে। বুখারীর বর্ণনা 6018 নম্বর হাদিস, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু লিয়ুসাল্লি হাত্তা তারিমা কদামা। বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন রাত্রিবেলায়, তখন এত লম্বা নামাজ আদায় করতেন বিশ্বনবীর পা মুবারক ফুলে যেত। আবার আরেক বর্ণনায় আছে হাত্তা তারিমা সাকাহু, বিশ্বনবীর পায়ের গোছাগুলো ফুলে যেত। এত ধীরস্থির ভাবে, এত লম্বা ভাবে নামাজ আদায় করতেন। একবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাত্রিবেলায় মসজিদে নববীর সামনে আসলাম, এসে দেখলাম বিশ্বনবী নামাজ আদায় করছেন। ভাবলাম বিশ্বনবীর ইক্তেদা করি, তাহলে সওয়াব পাবো একটু বেশি। তিনি বিশ্বনবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী পড়া শুরু করলেন সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারা চিনেন? কোরআনে কারিমের সবচেয়ে বড় যে সূরা, প্রায় 2.5 পারা লম্বা। বিশ্বনবী সূরা বাকারা শেষ করলেন। আমি ভাবলাম হয়তো এবার রুকু দিবে, কিন্তু না, বিশ্বনবী নামাজ চালিয়ে গেলেন। এরপর সূরা আলী ইমরান শুরু করলেন। সূরা আলী ইমরান শুরু করার পর আমি ভাবলাম হয়তো সূরা আলী ইমরান শেষ করার পরে রুকু দিবেন, কিন্তু না, সূরা আলী ইমরান শেষ করার পর বিশ্বনবী সূরা নিসা থেকে পড়া শুরু করলেন। আল্লাহু আকবার। এভাবে পড়তে পড়তে যখন বিশ্বনবী পড়তেই থাকলেন, আমি ভাবলাম আমার পক্ষে আর সম্ভব না, আমি কোনো মতে নামাজ শেষ করে এখান থেকে চলে গেলাম। এই ছিল বিশ্বনবীর নামাজ। বিশ্বনবী সারা রাত নামাজ আদায় করতেন, রাতের পর রাত নামাজে কাটিয়ে দিতেন। যখন সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় হাবিব, আপনার সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো আপনি মাসুম, ও নবী, তারপরও সারাটা রাত আপনি নামাজ পড়ে পাগুলো কেন ফুলিয়ে ফেলেন গো নবী? বিশ্বনবী উত্তরে বললেন, ও আমার সাহাবারা, যে রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিল, এত সম্মান দিল, আজানের মধ্যেও আমার নাম আছে, প্রত্যেক ইবাদতের মধ্যে আমার নাম আছে, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আমার সম্মান দিয়েছেন। যে রব্বুল আলামিন আমার এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি সেই রবের একজন শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, যার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন আপনার পূর্বের গুনাহও মাফ, আপনার পরের গুনাহও মাফ, এরপরেও সারাটা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। তিনি নামাজ পড়তেন। আর আমাদের দেশে কিছু পণ্ড পীর ফকির আর বাউল আছে যারা বলে নামাজের দরকার নাকি নাই, ঠিক কিনা? তারা কোরআনের তাহরিফ করে, কোরআনের অপব্যাখ্যা করে, ইসলামকে তারা নিজেদের মন মতো প্রচার করে। কয়েকদিন আগে দেখলাম একজন বলছে কোরআনে নাকি আছে আল্লাহ তাআলা নাচতে বলেছেন। দেখেছেন আপনারা? দলিল দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। নাস, আল্লাহ নাকি নাচতে বলেছেন। এটা নাকি
নাচার কথা বলেছেন। এখানে রব্বুল আলামিন নাচের কথা বলছেন। নাচ একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মানব জাতি। এর অর্থ কি? মানব জাতি, মানুষ। রব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, নবী হে, কুল আউযু বিরাব্বিন নাস, আপনি সেই রবের কাছে আপনি প্রার্থনা করুন যিনি মানব জাতির প্রভু। আর আমাদের দেশের ওই বাউল এটাকে বানিয়ে দিয়েছে আল্লাহ নাকি নাচতে বলেছেন। তার কথা কি সঠিক নাকি? আল্লাহ কি নাচতে বলেছেন এখানে? এরা কয়েকদিন পরে পরে ইসলামের, কোরআনের বিভিন্ন অপব্যাখ্যা করে, নিজেদের মনে যা আসে তাই করে। আমরা অনেকে মনে করি বাউল মানে হচ্ছে ওই যে গ্রামে গঞ্জে একতারা হাতে নিয়ে যে গান গায়, এদেরকে আমরা বাউল মনে করি। কিন্তু না, এরা আলাদা একটা ধর্ম। এরা যখন মারা যায় তাদেরকে আলাদা পদ্ধতিতে দাফন করে, ঠিক কিনা? আবার ওদের কাছে গাঁজা এটা একটা হালাল খাদ্য, এটা নাকি একটা খুবই উত্তম খাদ্য। গাঁজা না খাইলে নাকি ওদের যে কাজগুলো এগুলাতে নাকি ভক্তি আসে না, এটারে বলে সিদ্ধি। আপনারা জানেন না এগুলা? জানেন এগুলা? আবার বলে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, এগুলার কথা নাকি আল্লাহ তাআলা কোথাও বলেছেন। আবার কয়েকদিন আগে দেখলাম একজন বাউল আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন, কটূক্তি করেছেন। এটা বাংলাদেশের একটা নিত্য নৈমিত্তিক অবস্থা হয়ে গিয়েছে। যার মনে যা আসে সেটাই বলে দেয়, যখন যা মনে হয় তাই বলে। কয়েকদিন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, কোনোদিন কোরআন নিয়ে কথা বলে, কোনোদিন আমার ইসলামকে নিয়ে কথা বলে। এদের সাথে আমার ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো? এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ এমন এক সত্তা, প্রতিটা ধর্মের মানুষ তাকে মানেন। আপনার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন, তারা যতই পূজা করুক তারাও বলে একজন ভগবান উপরে আছে কিনা, তারাও বলে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তারপরও তারা শিরিক করে, কিন্তু মানে তো। আবার খ্রিস্টানদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তারা বলবে গড, ঈশ্বর তিনি আছেন, সাথে আরো 2-3 জনকে লাগায়, কিন্তু একজনকে তো মানে। কিন্তু সেই রবের ব্যাপারে আমার দেশের কত বাউল ফকির, এরা তাদেরকে নিয়ে কটূক্তি করে। এদের ইসলামী দেশে থাকার কোনো অধিকার নাই, এদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, কারণ এটা 90% মুসলমানের দেশ। এই দেশে কোনো বাউল ফকির আল্লাহকে নিয়ে কটূক্তি করবে আর মানুষ বসে থাকবে, এটা হতে পারে? আপনারা কথা বলুন না কেন? হতে পারে? আল্লাহকে যখন কটূক্তি করে আমাদের গায়ে আগুন লাগে না? তারা বলে আপনারা মাফ করবেন না, আপনারা অশৃঙ্খল পরিস্থিতি বিশৃঙ্খল করবেন না। বিশৃঙ্খলা কে করেছে? তাওহীদের জনতা বিশৃঙ্খলা করেছে। দুনিয়ার বুকে সবচেয়ে শক্তিশালী যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে বান্দা আর আল্লাহ তাআলার মধ্যে, ঠিক কিনা? বান্দা আর আল্লাহ তাআলার যে সম্পর্ক, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। আপনারা আমাদের সেই শক্তিশালী সম্পর্কের ব্যাপারে কটূক্তি করবেন। দুনিয়ার মানুষ যখন তার বাবাকে নিয়ে, তার মাকে নিয়ে কোনো কটু কথা বলে, তখন আমাদের রক্তে আগুন জ্বলে যায়। আর সেই রবের ব্যাপারে, সেই আল্লাহর ব্যাপারে যখন কটূক্তি করবে, এই দেশের মানুষের রক্তের মধ্যে, এদেশের মানুষের কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। টিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বাঙালি তাওহীদি জনতা এটা বরদাস্ত করবে না। আপনারা বারবার বলছেন আইনের উপর ভরসা রাখুন, আইনকে হাতে তুলে নেবেন না। আইনকে হাতে তুলে আমরা কখন নিয়েছি? আপনারা আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একজন ধর্ম অবমাননাকারীর বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিয়েছেন? নেন নাই তো। আমরা কিসের উপর ভিত্তি করে আপনাদের আইনের উপর ভরসা করব? কিসের উপর ভিত্তি করে? একটা দুইটারে একটু ধরেন না, একটা দুইটারে একটু শাস্তি দেন, দেখেন বাংলার তাওহীদি জনতা শান্ত হয়ে যাবে, আইনের উপর শ্রদ্ধাশীল হবে, ঠিক কিনা? কারণ আল্লাহর ব্যাপারে কটূক্তি করলে এই বাংলার মানুষ, এই বাংলার মুসলমান সহ্য করতে পারে না। এজন্য আমরা এদেশের সরকারের কাছে আবেদন করতে চাই, আপনারা শীঘ্রই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, এদেশের তাওহীদি জনতার হৃদয়টাকে প্রশমিত করেন। আল্লাহ আমাদের এই সরকারকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এত লম্বা নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন সাহাবারা, তারা কেমন করে নামাজ আদায় করতেন?
জানার দরকার আছে না? আবু দাউদ শরীফের বর্ণনা 198 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গাজওয়ায়ে যাতুর রিকার যুদ্ধ, একটা যুদ্ধের নাম ছিল যাতুর রিকা, সেই যুদ্ধের মধ্যে সাহাবীদেরকে নিয়ে অভিযানে বের হলেন। চলতে চলতে একটা গিরিমুখের মধ্যে উপস্থিত হলেন। সেখানে গিয়ে যখন রাত্রি হলো, তারা ভাবলো রাতটা এখানে কাটাবো, কিন্তু আমরা যদি এখানে ঘুমিয়ে পড়ি শত্রু দল হামলা করতে পারে। এই জন্য বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আমাদেরকে পাহারা দিবা? তখন দুইজন সাহাবী বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে গেলেন, একজন আনসারী, একজন মুহাজির সাহাবী। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারা দিব, আমাদেরকে প্রেরণ করুন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমরা যাও, ওই যে পাহাড়ের ওই গিরিপথ আছে, ওইখানে গিয়ে তোমরা উঠো, সেখানে গিয়ে উঠে তোমরা পাহারা দাও। তারা সেখানে গেল। সেখানে গিয়ে যখন তারা পৌঁছলো, তখন তারা ভাবলো যে এখানে আমরা অপেক্ষা করছি, অপেক্ষা না করে একজন ঘুমাক আর একজন জেগে থাকে। তো একজন ঘুমাচ্ছিল আর একজন জেগেছিল, এভাবে চলছিল। তো আনসারী সাহাবী একবার ভাবলেন, আমি এমনি দাঁড়িয়ে আছি, এর থেকে নামাজে দাঁড়িয়ে যাই। তো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজ পড়তে আরম্ভ করলেন। নামাজের মধ্যে সূরা পড়ছিলেন আর তার কাছে ভালো লাগছিল। ওইদিকে দূর থেকে একজন কাফের দেখলেন দূরে কি যেন দাঁড়িয়ে আছে। পরীক্ষা করার জন্য একটা তীর নিয়ে তীরটা মেরে ওই ব্যক্তির শরীরের মধ্যে বিদ্ধ করলো। তীরটা এসে যখন সাহাবীর শরীরে লাগলো, তিনি নামাজ ছাড়লেন না, তিনি নামাজ চালাতে লাগলেন। আবার আরেকটা তীর মারলো, তিনি নামাজ ছাড়লেন না, আবার আরেকটা তীর মারলো। তিনটা তীর এসে যখন লাগলো, সাহাবী ভাবলেন, এবার যদি আমি নামাজ না শেষ করি তাহলে মুসলিম বাহিনীর উপর আক্রমণ হতে পারে। তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করে মুহাজির সাহাবাকে জাগিয়ে দিলেন। মুহাজির সাহাবী উঠে দেখলেন, সুবহানাল্লাহ, এ কি অবস্থা আপনার? আপনার শরীর থেকে এত রক্ত বের হচ্ছে। আফালা আমবাহদানি আউয়ালা মা রামা, আপনি কি প্রথমবার যখন আপনার শরীরে তীরের আঘাত এসেছে তখন কি আমারে জাগাবেন না? তখন আনসারী সাহাবী উত্তর দিলেন, আফালা কুনতু ফি সূরাতিন আকরাউহা, আমি নামাজের মধ্যে একটি এমন সূরা পড়ছিলাম, আমার এত ভালো লাগছিল। ফালাম উহিব্বু আন আকতাহা, আল্লাহর কসম, যদি মুসলিম বাহিনীর উপর আক্রমণের আশঙ্কা না করতাম আমি শহীদ হয়ে যেতাম, কিন্তু নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের নামাজ। যখন তারা নামাজে দাঁড়াতো তখন আর কোনো হুশ জ্ঞান থাকতো না, নামাজ চলতো। এটাই ছিল সাহাবীদের নামাজ। আমরা যদি মুমিন হতে চাই আমাদেরকে এমন নামাজ পড়তে হবে না? আমাদেরকে খুশুখুশুর সাথে নামাজ আদায় করতে হবে। তো বলছিলাম, রব্বুল আলামিন এখানে 6টি গুণের কথা বলেছে। 1 নাম্বার গুণ গেল, এবার 2 নাম্বার গুণ। সেটা কি? রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা অনর্থক অযথা কথা থেকে বেঁচে থাকে যারা। মুমিন ব্যক্তির অন্যতম গুণ হচ্ছে সে অনর্থক বেহুদা কাজের মধ্যে সময় নষ্ট করবে না। সে হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকবে অথবা সময় পেলে আল্লাহর জিকিরে মশগুল থাকবে, কিন্তু কোনো অনর্থক বেহুদা কথা বলে সময়টাকে নষ্ট করবে না। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, আল্লাহ, এই লাভ যে শব্দ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, এই লাভের অর্থ গীবত করা, শিকায়াত করা, অনর্থক বেহুদা কথা বলা, আড্ডাবাজি করা। এগুলা মুমিনরা করতে পারে না। মুমিনরা আড্ডাবাজি করতে পারে? অনর্থক সময় নষ্ট করতে পারে? পারে না। এজন্য মুমিন যারা, তারা অনর্থক সময় নষ্ট করে না। কারণ রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর
وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। মুমিন ব্যক্তি তারা যারা কোনো অনর্থক বেহুদা কথার মজলিসের মধ্যে উপস্থিত হয় না। যখন কোনো বেহুদা কথা তাদের সামনে চলতে থাকে, যখন তাদের সামনে কোনো বেহুদা কথার আলোচনা হয়, তখন তারা সেখান থেকে সুন্দরভাবে চলে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের গুণ। মুমিনের গুণ হচ্ছে তারা সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকবে। চুপ করে থাকলেও আল্লাহর জিকির করবে, আল্লাহর ধ্যান করবে। কোনো কাজ নাই, কাম নাই, হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে আড্ডাবাজি করে, বলে অমুকের বাড়িতে এটা হয়েছে, শুনেছিস? অমুকের মেয়ে তো এটা করেছে, অমুকের ছেলে তো এটা করেছে। আরে অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, তোমার কি হয়েছে? বিশ্বনবী বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে জিজ্ঞাসা করা হবে সন্তানের ব্যাপারে, স্বামীকে জিজ্ঞাসা করা হবে স্ত্রীর ব্যাপারে, সমাজপতিকে জিজ্ঞাসা করা হবে তার সমাজের ব্যাপারে, রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রের ব্যাপারে। আপনি যেই দোকানে এসে, এই আড্ডার মধ্যে এসে ওই বাড়ির ছেলেটার কথা বলছেন, ওই বাড়ির মেয়েটার কথা বলছেন, ও আপনার কি হয়? ওর বিষয়ে আপনি কেন কথা বলছেন? ওর বিষয়ে কথা বলার কোনো দরকার আছে? সমাজের মধ্যে যদি কেউ কোনো বিশৃঙ্খলা করে, আপনারা বসুন, 10 জনে বসে আলোচনা করে এটার যথাযথ ব্যবস্থা নিন। কিন্তু এমনি এসে ওই বাড়ির কি করেছে, তো অমুক বাড়িতে কি করেছে, এটার আলোচনা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগায়, এমন লোক সমাজে আছে না? আছে না? নাই? এমন করা যাবে? এমন করা যাবে না, কারণ মুমিন ব্যক্তি এই সমস্ত কাজ করতে পারে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। ইসলামের কোন মুসলমানের ইসলামের সৌন্দর্য হচ্ছে এটা, সে কোনো অনর্থক অযথা বেহুদা কথার মধ্যে সময় নষ্ট করবে না, কোনো বেহুদা কাজে সময় নষ্ট করবে না। আরেক হাদিসে বিশ্বনবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারাহু। যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, কাল কিয়ামতের ময়দানের উপর ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু। আর যেই ব্যক্তি আল্লাহর উপর কাল কিয়ামত দিবসের উপর ঈমান রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। কোনো মেহমান যদি বাসায় চলে আসে, তাকে যথাযথ সম্মান দেয়। ঘরে যদি কোনো খাবার নাও থাকে, সুন্দর কথা বলে বিদায় করে, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনদের গুণ। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আর যারা রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে, কাল কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, তারা যেন যখন কথা বলে, যখন তারা কথা বলবে, তখন যেন উত্তম কথাটা বলে, এমন কথা বলে যেন মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনি একজনকে একটা রাগের কথাই বললেন, একটা কটু কথাই বললেন, একজন মানুষ একটা ভুল কাজ করছে, তাকে ভুল সংশোধনই করলেন, সেটা হতে হবে উত্তম পদ্ধতিতে, ঠিক কিনা? তার সাথে যেন তেন আচরণ করা যাবে না, উত্তম পদ্ধতিতে তার সাথে ব্যবহার করতে হবে। আবার বিশ্বনবী বললেন, যেই ব্যক্তির মুখ দিয়ে মধুর কথা বের হয় না, কথা বললেই কলিজায় গিয়ে আঘাত করে, এমন লোক আছে না? নাই? আছে? আছে, আমাদের এলাকায় আছে এমন লোক। কথা বললে কলিজায় গিয়ে একবার আঘাত করে। চাকু দিয়ে কাটলে তো শরীর কাটে নাকি, কিন্তু কথার মাধ্যমে কাটলে এটা গিয়ে একবারে কলিজা কেটে ফেলে। তো যেই ব্যক্তিরা কথা বললে একেবারে কথাটা গিয়ে কলিজায় লাগে, তার মুখের মধ্যে সবসময় শুধু তিতা কথা থাকে, মিষ্টি কথা বের হয় না, তাদেরকে বিশ্বনবী উপদেশ দিচ্ছেন আউলিয়াসমুত, তারা যেন কটু কথা বলে না, বলে সবসময় চুপ থাকে। কারণ আপনি যদি চুপ থাকেন, এতে আপনার দুনিয়াবি ফায়দাও আখিরাতের ফায়দাও আছে না? নাই? আছে না? নাই? দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। কারণ বিশ্বনবী তিরমিজি শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে বলছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল, সে মুক্তি পেল। এই নাজাত
এটা দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে মুক্তি পাওয়ার নমুনা হচ্ছে, সে হয়তো একটা কটু কথা বললে একজনের সাথে ঝগড়া হতো, ঠিক কিনা? কটু কথার মাধ্যমে ঝগড়া হয় না সমাজে? একজনকে আপনি রাগের মাথায় একটা কটু কথা বলে দিলেন, অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে যায়। আবার অনেক সময় আপনি গিয়ে আরেকজনের কথা আরেকজনকে লাগালেন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা আছে না নাই? আপনারা কথা বলছেন না কেন? আছে? আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আমার সাথে কথা বলতে হবে, কিন্তু আপনারা চুপ করেই আছেন কেন? আমার সাথে রাগ করেছেন? তাহলে আওয়াজ করে কথা বলতে হবে। আওয়াজ করলে শীতের দিন তো শরীরটা গরম হবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে চুপ থাকতে হবে, অনর্থক বেহুদা কথা বলা যাবে না। বেহুদা কথা থেকে মুক্ত থাকতে বিশ্বনবী বললেন, তিরমিজি শরীফের বর্ণনা 2314 নম্বর হাদিস, ইন্নার রাজুলা লা ইয়াকুলু লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত, নিশ্চয় অনেক অনেক ব্যক্তি এমন রয়েছেন যারা এমন এমন অনেক কথা বলেন, এমন অনেক কথা বলেন, লা ইয়ারা বিহা বাসান, এই কথার মধ্যে তারা কোনো অন্যায় দেখে না। এমনি একটা কথা বলে দিয়েছে, মনে করছে আরে ওরে তো বলি, সমস্যা কি, ও তো আমার আপন লোকে, ওরে বলছি, ও কি মন খারাপ করবে? কিন্তু বলে দিয়েছে এমন এক কথা, লা ইয়ারা বিহা বাসান, এই কথার মধ্যে কোনো অন্যায় দেখে না, অথচ ইয়াহউই বিহা সাবঈনা খরিফান ফিন্নার, অথচ এই কথাটার কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে 70 বছর তাকে আগুনের মধ্যে পড়তে হবে। কত ভয়ঙ্কর পরিস্থিতি। এজন্য কথা খুব মেপে, কথা কি মেপে বলতে হবে। অনর্থক অযথা কথা বলে সময় নষ্ট করা যাবে। এখন আমরা শুধু মানুষের নামে বদনাম করি, অমুকের কথা এরে লাগাই, এগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা না? আপনারা বলুন বিশৃঙ্খলা কিনা? একজনের বদনাম করতে চাইলেন, একজনকে অপমান করতে চাইলেন, আপনি আজকে একজনকে 100 মানুষের সামনে অপমান করছেন, তাকে লজ্জিত করছেন। কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আপনার ইজ্জতের ফালুদা বানিয়ে ছেড়ে দেওয়া হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কাউকে অপমান করা যাবে না, কারো গীবত করা যাবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। তো বলছিলাম 6টা গুণের কথা রব্বুল আলামিন বলেছেন। 3 নাম্বার গুণ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা যাকাত আদায় করে, যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন। যারা অনেক সম্পদের মালিক হয়েছে, সেই সম্পদের উপর যখন 1 বছর অতিবাহিত হয়, তখন তারা সেই যাকাতের জন্য নির্ধারিত অঙ্কটা গরিব দুঃখীদেরকে দান করে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের গুণ। মুমিনরা যাকাত দিবে। যাকাত যে দিতে হয় এটা আমরা অনেকেই জানি না। অনেকে মনে করে ওই যে মসজিদ মাদ্রাসায় দান করে, গরিব দুঃখীদেরকে দান করে এমনি সারা বছর, এটাকে অনেকে যাকাত মনে করে, ঠিক কিনা? আচ্ছা, যাকাত যে আলাদাভাবে দিতে হয় এটা কারা কারা জানছেন? আজকে দেখি হাত তোলেন তো। যাকাত মানে জাকাত যে আলাদাভাবে দিতে হয় এটা কে জানেন না? এই যে দেখছেন একজন আছে। তো এটা জানা ভালো, না জানার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদেরকে জানতে হবে। তো যাকাত দিতে হবে। যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করবে, তখন সেই সম্পদের উপর 1 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, তখন যাকাত দান করতে হবে। কারণ এই যাকাত হচ্ছে ইসলামের একটা মূল ভিত্তি। কারণ বিশ্বনবী বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। কালিমায়ে শাহাদাত, শাহাদা পাঠ করা, নামাজ আদায় করা, আর যখন যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের যাকাত আদায় করা। এই জন্য আমরা যারা মুমিন হয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা যাকাত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কে কে যাকাতের সম্পদের মালিক হলে যাকাত দিবেন? হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের এখানে যারা যাকাত দেওয়ার সম্পদের অধিকারী হয়েছেন, তাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করো। আর যারা এখনো যাকাতের সম্পদের মালিক হই নাই,
তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও যেন জাকাত দিতে হয়। আমিন। দোয়া করে দিলাম, সামনের বছর থেকে জাকাত দিবেন ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। রব্বুল আলামিন বললেন, তোমরা নামাজ কায়েম করবা, আর যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিবা, আর একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা। রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য করাই হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যাকাত দিতে হবে, আবার আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য। কারণ রাসূলের আনুগত্য যদি আমরা করি তাহলে রাসূল তো বলেছেন যাকাত দিতে, ঠিক কিনা? তো রাসূল যেহেতু বলেছেন যাকাত দিতে, তো যাকাত দিতে হবে না? আর যাকাত যদি আমরা দেই তাহলেই তো রাসূলের আনুগত্য হবে। কারণ এই যাকাত, আপনি যখন সম্পদের মালিক হয়ে যাবেন তখন আপনার এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিব দুঃখীদের হকও ঢুকিয়ে দেবেন। একটা অংশ গরিব দুঃখীদের আপনাকে এটা আদায় করে দিতে হবে, নয়তো আপনার পুরো সম্পদটাই নাপাক হয়ে যাবে। আপনার কাছে এক বালতি দুধ আছে, সেখানে সামান্য একটু নাপাকি যদি পড়ে, নাপাক হয়ে যাবে না পুরাটা? আপনার সম্পদের মধ্যে যে অল্প একটু নাপাক পড়বে, আপনার সম্পদের মধ্যে যে গরিব দুঃখীর যে অল্প একটু টাকা পয়সা রয়েছে, তার হক রয়েছে, এটা যদি আপনি আদায় না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন একজন, তিনি কে? আল্লাহর নামটা বলতে পারলেন না, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন কে? এই জন্য যাকাত সময় মতো আদায় করতে হবে। এই যাকাতের নেসাব কি? আপনার কাছে 7.5 তোলা স্বর্ণের মালিক যদি আপনি হয়ে যান তাহলে আপনাকে যাকাত দিতে হবে, 1 বছর অতিবাহিত হলে। আবার যদি 52.5 তোলা রূপা আপনার মালিকানায় থাকে তাহলে দিতে হবে, অথবা এর সমমূল্যের টাকা বা সম্পদ আপনাদের যদি থাকে তাহলে এটা আপনার যাকাত দিতে হবে। তো কমটার মধ্যে ধরেন 52.5 তোলা রূপার দাম কত? হয়তো 1 লাখ হতে পারে। তার মানে যাদের 1 লাখ টাকার মালিক হয়েছেন তাদেরকে যাকাত দিতে হবে। এই যাকাত এটা গরিবের হক, এটা আপনার টাকা নয়। এই টাকা যদি আপনি রেখে দেন তাহলে আপনি গরিবের অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন। কেননা এই যাকাত যদি আপনি না আদায় করেন, কাল কিয়ামতের ময়দানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনারে পড়তে হবে। কারণ বিশ্বনবী বললেন, মান আতাহুল্লাহু মালান ফালা ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে রব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন কিন্তু সেই সম্পদের যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদটাকে সাপের আকৃতি দিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন সাপ তার চোয়ালের মধ্যে ঠোকর দিতে দিতে বলবে, আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আনা কানজুকা, আমি তোমার জমানো টাকা যেগুলা তুমি গরিব দুঃখীদেরকে বঞ্চিত করে ব্যাংকের মধ্যে গোপনে লুকিয়ে রাখতা। কোনো গরিব যখন তোমার কাছে এসে আল্লাহর ওয়াস্তে কিছু চাইতো তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিতা। যখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিতা, তুমি মনে করতে এই সম্পদ তুমি অর্জন করেছো, অথচ এই সম্পদ তুমি অর্জন করো নাই, এই সম্পদ দান করেছেন একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, যারা সম্পদ পাওয়ার পর যারা কৃপণতা করে তারা যেন মনে না করে এই সম্পদ তাদের কল্যাণে আসবে। কৃপণতার মানে হচ্ছে যাকাত না দেওয়া, গরিব দুঃখীদেরকে বঞ্চিত করা। যারা এই কাজটা করবে তারা যেন মনে না করে এই সম্পদটা তাদের কাল কিয়ামতের ময়দানে কোনো কল্যাণে আসবে, এই সম্পদটা তাদের জন্য জাহান্নামের কারণ হবে, ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলারে টেকো মাথা বিশিষ্ট একটা সাপের আকৃতি দিয়ে আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, আর ওই সাপটা আপনারে ধ্বংসন করতে থাকবে। এই জন্য যারা ওই টেকো সাপের আক্রমণ থেকে বাঁচতে চান, ধ্বংসন থেকে বাঁচতে চান, তাদের জন্য যাকাত দেওয়া দরকার আছে না নাই? তো যাকাত দিতে হবে ভাই। যাকাত এটা ইসলামে কেন দিল? ইসলামে দিয়েছে যেন আপনার সমাজের মধ্যে কোনো গরিব দুঃখী না থাকে।
আমাদের সমাজে একজন মানুষও গরিব না থাকুক, এটা আমরা চাই না? আরো জোরে বলুন, চাই না? আমরা চাই যে আমাদের ভাই সেও সম্পদশালী থাকুক, তার ঘরেও খাবার থাকুক, তার পরিবার নিয়ে সে স্বাচ্ছন্দ্যে থাকুক, তার সন্তানটাও মানুষের মতো মানুষ হোক, ঠিক কিনা? এই জন্য এই অবস্থা যেন হয়, এই জন্য আল্লাহ তাআলা যাকাতের এই ব্যবস্থা করেছেন। তো বলছিলাম যে প্রথম গুণ হচ্ছে যে মুমিন যারা, তারা নামাজের মধ্যে খুশুখুশুর সাথে নামাজ আদায় করবে। 2 নম্বরে মুমিন যারা, তারা অনর্থক অযথা কথা থেকে বেঁচে থাকবে। 3 নম্বরে যারা মুমিন তারা যাকাত আদায় করবে। এর আগের গুণটা হচ্ছে তারা নিজের জবানটাকে পবিত্র রাখবে, কথা না বলে চুপ থেকে নিজের জবানকে পবিত্র রাখবে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তারা যাকাত আদায় করে নিজেদের সম্পদটাকেও পবিত্র করবে, ঠিক কিনা? এই জন্য মুখকেও পবিত্র রাখতে হবে, আমাদের সম্পদকেও পবিত্র রাখতে হবে। এরপরে 4 নম্বর গুণ রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হলো তারা যারা লজ্জাস্থানের হেফাজত করে, স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় এই জিনিসটাকে ব্যবহার করে না, যারা অনর্থা খারাপ জায়গায় স্ত্রী ব্যতীত অন্য জায়গায় গিয়ে সেই সম্পদটাকে নষ্ট করে না। কারণ আমাদের লজ্জা এটা আমাদের একটা সম্পদ, ঠিক কিনা? আমাদের লজ্জা এটা আমাদের সম্পদ না? এই সম্পদটাকে আমরা যারা মুমিন তারা কোনো অনর্থক কোনো ফাহেসা কাজের মধ্যে ব্যবহার করে না। তো তারা কোথায় ব্যবহার করবে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। যারা মুমিন হবে তারা তাদের এই লজ্জাস্থানকে শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবে, ঠিক কিনা? শুধু বিয়ে করার পরেই তাদের এই লজ্জাস্থানের ব্যবহার করবে। কারণ বিশ্বনবী বললেন শরীরের মধ্যে 2টা গোস্তের টুকরা রয়েছে, 2টা অঙ্গ রয়েছে। যেই ব্যক্তি এই 2টা অঙ্গের ব্যাপারে আমারে জিম্মাদার হবে, এই 2টা অঙ্গের ব্যাপারে নিশ্চয়তা দিবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি কাল কিয়ামতের ময়দানে রবের জান্নাতটা পেতে চাই, তাহলে লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে। কারণ এই যে একটা অঙ্গ, আরেকটা হচ্ছে মুখ, আরেকটা হচ্ছে প্রাইভেটস, এই 2টা অঙ্গের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আগের আয়াতে দেখেন না আল্লাহ বলল যে তোমরা অনর্থক অযথা কথা থেকে বেঁচে থাকবে। মুমিনরা অনর্থক অযথা থেকে বেঁচে থাকবে, কারণ মুখের মাধ্যমে এমন কথা বলে যে কথাটাকে জাহান্নামে নিয়ে যায়। আবার আরেকটা অঙ্গ যেটা আমাদের 2 রানের মাঝে রয়েছে, সেই অঙ্গটার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, যাদের বিয়ের বয়স হয়েছে, যাদের গুনাহ করতে মন চায়, অনেক খারাপ জায়গায় যেতে মন চায়, তাদেরকে রব্বুল আলামিন বলছেন তোমরা বিয়ে করে নাও। যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, বিশ্বনবী বললেন তারা যেন রোজা রাখে, তারপরও কোনো খারাপ কাজে জড়ানো যাবে না। কোনো খারাপ কাজে জড়ানো যাবে? কারণ রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন জিনা করতে বলেন নাই, তিনি বলেছেন জিনার ধারে কাছেও যাবা না, ঠিক কিনা? তার মানে হচ্ছে জিনা তো করবা দূরের কথা, জিনার ধারে কাছেও যাইতে পারবে না। জিনার ধারে কাছে যাওয়া মানে হচ্ছে কি? আপনি একজন মেয়ের সাথে গোপনে দেখা করলেন, শয়তান যে কোনো মুহূর্তে আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে কি পারে না? যে কোনো সময় নিয়ে যেতে পারে। আপনি রাত্রিবেলায় 1টার পরে একজনের কাছে কল দিয়ে ফোনে কথা বলছেন। এই রাত্রিবেলা, রাত যখন গভীর হয়, শয়তান তত তৎপর হয়ে যায়।
এই জন্য বিশ্বনবী বলেছেন রাত্রিবেলায় বেশিক্ষণ জাগ্রত থাকবা না, এশার নামাজের পরেই যদি খাবার খাও আগে খেয়ে ফেলো তাহলে ঘুমিয়ে পড়বা, আর যদি খাবার না খাও তাহলে ঘুমিয়ে পড়বা, খাবার খেয়ে ঘুমিয়ে পড়বা। কারণ রাত যখন গভীর হয় পাপের দরজা তত উন্মুক্ত হতে থাকে। এই জন্য যুবক ভাই যারা আছেন, যাদের বিয়ের বয়স হয়েছে, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলতে হবে, আর যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখতে হবে। আমরা সবাই রাজি আছি তো এটাতে? কারা কারা বিয়ে করছেন না দেখি তো? বিয়ে করছেন না এমন কে কে আছে এখানে? সবাই বিয়ে করছে না? এই পিচ্ছিটাও বিয়ে করছে মনে হয়। তো যারা বিয়ে করে নাই, আল্লাহ তাআলা তুমি সকলকে একজন নেককার দিনদার জীবনসঙ্গী পাইয়ে দাও, সকলে বলে আমিন। তো 4 নাম্বার গুণ গেল। 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন হলো তারা ওয়াদা দিয়ে রক্ষা করে, যারা ওয়াদার ভঙ্গ করে না। এই জন্য যারা মুমিন তারা কোনো ওয়াদা ভঙ্গ করবে না, আমানতের খেয়ানত করবে না। এরপরে আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিন হলো তারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা নামাজের ব্যাপারে খেয়াল রাখবে, সব সময় নামাজের সময় মতো আদায় করবে। কারণ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ এটা মুমিনের উপর সব সময় নির্দিষ্ট সময়ে আছে না নাই? এই জন্য যারা মুমিন তারা সময় মতো নামাজ আদায় করবে, এটা হচ্ছে মুমিনের অন্যতম গুণ। আর এই কাজগুলো 6টা গুণ যে আমি বললাম, এগুলো যারা আদায় করবে, এগুলো যাদের মধ্যে থাকবে, রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে উত্তরাধিকার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। যারা এই কাজগুলা করবে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে তার সেই সম্মানিত জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রবের সেই জান্নাত আমরা চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে এই যে 6টি গুণ আলোচনা করলাম, এই 6টি গুণের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। খুবই অল্প কথা বললাম, মানে আমি অনেক কষ্ট। আজকে আপনাদের এই যে বিজয় ট্রেন আছে একটা, তাই না? এটার খুব অবস্থা খারাপ, খুব কষ্ট করে আমার আসতে হয়েছে, যদিও আমার এলাকা, কিন্তু আমাকে আসতে অনেক কষ্ট করতে হয়েছে। তো এই জন্য ক্লান্তি নিয়ে যতটুকু কথা বললাম, আল্লাহ তুমি কবুল করে নাও। এই কথাগুলোকে আমাদের নাজাতের ওসিলা বানাও।